তো সামনের 1 মার্চ থেকে শুরু হবে রাজ্যের গ্রুপ সি এবং ডির এক্সাম। আর এই এক্সামের জিকেটা অনেক বেশি ভূমিকা পালন করে, তাই ভারতের ভূগোল নিয়ে আজকে চলে এসেছি। এখানে বিশেষ ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন আমরা করব, বিশেষ করে পশ্চিমবঙ্গের জিকে নিয়ে আমরা আজকে পড়বো। চলো শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন মনে রাখবা 88,752 বর্গ কিমি। কত? 88,752 বর্গ কিমি, মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ ভারতের কোন অংশে অবস্থিত? তো পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে, বাংলাদেশের পাশে। বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ উত্তর হবে পূর্ব দিকে। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে কোন দেশ অবস্থিত? পশ্চিমবঙ্গের উপরের দিকে কোন দেশ আছে? নেপাল এবং ভুটান। দেখো রাজ্যের দিক থেকে আমরা যদি বলি, পশ্চিমবঙ্গের উপরে যে রাজ্যটা, এই ছোট একটু রাজ্য আছে, ওই রাজ্যটার নাম হচ্ছে সিকিম। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। আমরা সবাই জানি গঙ্গা নদী, একদম ইজি কোশ্চেন। আর গঙ্গা নদী মনে রাখবা ফারাক্কা ব্যারেজ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কোন ব্যারেজ হয়ে? ফারাক্কা ব্যারেজ, মনে থাকবে। চলো চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো বলতে বলতে নাম চলে এসে, ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের পাশে আছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার উপরে ফারাক্কা ব্যারেজ গঠিত হয়েছে, যেটা গঙ্গা নদীর উপরে তৈরি হয়েছে। দেখো আমাদের পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা কি আছে? সুন্দরবন। উভয়ই, অর্থাৎ উভয়ই হবে উত্তর। দেখো পরের কোশ্চেন, দার্জিলিং কোন ধরনের ভূ প্রাকৃতিক অঞ্চলে অন্তর্গত? অর্থাৎ সমভূমি নাকি মালভূমি নাকি পাহাড়ি অঞ্চল নাকি মরুভূমি? দার্জিলিং হচ্ছে পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যেটা আমাদের উত্তরবঙ্গের যে পার্বত্য এলাকা, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে দার্জিলিংটা অবস্থিত। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান মালভূমি অঞ্চল কোনটি? রাঢ় অঞ্চল, তেরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, সুন্দরবন। দেখো এই যে রাঢ় অঞ্চল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি মালভূমি অঞ্চল, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে অবস্থিত। কোন সাইডে অবস্থিত? পশ্চিম সাইডে অবস্থিত। আবার লোকেশনটা বলো। পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে রাঢ় অঞ্চলটা অবস্থিত। আর এই রাঢ় অঞ্চলে মনে রাখবা লাল মাটি দেখা যায়। ঠিক আছে, উত্তর হবে রাঢ় অঞ্চল। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, ডুয়ার্স অঞ্চল প্রধানত কোন জেলায় অবস্থিত? দেখো এই যে ডুয়ার্স অঞ্চল, এটা হচ্ছে উত্তরবঙ্গে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের কোথায় অবস্থিত? জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার, এটাই হবে আনসার। আর ডুয়ার্স অঞ্চলের বিষয় এটা মনে রাখবা যে ডুয়ার্স অঞ্চলে চা চাষ খুব ভালো হয়। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি অঞ্চল কোনটি? রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান। উত্তর হবে রানীগঞ্জ, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তথা আমাদের ভারতবর্ষের একটা প্রাচীনতম কয়লা খনি। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে জেমু হিমবাহ, যেটা সিকিমে অবস্থিত। কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত, মনে রাখবা তাহলে। সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি। আমাদের পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকপুর, টাইগার হিল, ফালুট, গরুমারা। উত্তর হবে সান্দাকপুর, যার উচ্চতাটা মনে রাখবা 36 মিটার। মনে থাকবে কি? 36 অর্থাৎ 3636 মিটার। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদন অঞ্চল কোনটি? রাঢ় অঞ্চল, সুন্দরবন অঞ্চল, দার্জিলিং ও ডুয়ার্স, মালদা। উত্তর কি হবে তাহলে? দার্জিলিং এবং ডুয়ার্স। ডুয়ার্সে একটু আগে আমি বললাম যে চা বাগানের জন্য বিখ্যাত, আর দার্জিলিংয়ের চা সারা বিশ্বে খুবই পরিচিত। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, দামোদর নদকে কি বলা হয়? বাংলার শোক বলা হয়। সবাই জানো তোমরা, দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়, কারণ অতীতে এই দামোদর নদে অনেক বন্যা হতো, আর অনেক বন্যার ফলে মানুষের অনেক ক্ষতি হতো। সেই জন্য দামোদর নদকে কি বলা হয়? বাংলার শোক বা বাংলার দুঃখ বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি? অর্থাৎ নদী বন্দর কোনটা? দেখো হলদিয়া, কলকাতা, দীঘা, তাজপুর। কলকাতা হবে উত্তর, কারণ কলকাতা হচ্ছে ভারতের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে একটা, যেটা হুগলি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত হবে? হুগলি নদীর তীরে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে, তেরাই বা তরাই অঞ্চল প্রধানত কোন অংশে অবস্থিত? দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, মধ্যবঙ্গ, উপকূল অঞ্চল। দেখো তরাই অঞ্চল মানে কি? তরাই অঞ্চল মানে হচ্ছে পর্বতের পাদদেশের অঞ্চলকে তরাই অঞ্চল বলা হয়। হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চলকে বিশেষ করে এখানে তরাই অঞ্চল বলা হয়, অর্থাৎ এটা উত্তরবঙ্গে অবস্থিত হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে আমের জেলা বলা হয়? সবাই যেন মালদা জেলাকে আমের জেলা বলা হয়। কেন বলা হয়? কারণ এখানকার ফজলি আম এবং ল্যাংড়া আম বিখ্যাত।
দেখো পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে লাল মাটির দেশ বলা হয়? সুন্দরবন, রাঢ় অঞ্চল, তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল। দেখো একটু আগে বলেছিলাম আমি রাঢ় অঞ্চলে লাল ল্যাটেরাইট মাটি দেখা যায়, অর্থাৎ উত্তর হবে রাঢ় অঞ্চল। আমাদের পরের 21 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুযায়ী কোনটা হবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যার মধ্যে সুন্দরবন অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা যেটা আয়তন অনুযায়ী কোনটি হবে? দেখো কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা, আর এখানে মনে রাখবা জনঘনত্বের দিক থেকে 1 নম্বর স্থানে চলে আসে। জনঘনত্ব সবচেয়ে বেশি কলকাতায়, আর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে কলকাতা। পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। উত্তর হবে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। আর এটা হচ্ছে অযোধ্যা পাহাড়টা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ। দেখো আমাদের পরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সার টাইগার রিজার্ভ অবস্থিত? অপশন কি আছে দেখো, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং। দেখো এই যে বক্সার টাইগার হিল এটা হচ্ছে উত্তরবঙ্গে অবস্থিত। উত্তরবঙ্গের কোথায়? আলিপুরদুয়ারে। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে মহানন্দা নদী প্রধানত কোন জেলায় প্রবাহিত হয়েছে? দেখো মহানন্দা নদী উত্তরবঙ্গ হয়ে ঘুরে ঘুরে এসে মালদাতে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, তাহলে উত্তর হবে মালদা জেলা। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান শিল্পাঞ্চল কোনটি? দুর্গাপুর, আসানসোল অঞ্চল, দীঘা, কালিম্পং, সুন্দরবন। এখানে অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে একটাই উত্তর হতে পারে, সেটা হচ্ছে দুর্গাপুর আসানসোল অঞ্চল। এখানে কি শিল্প গড়ে উঠেছে? প্রথমত ইস্পাত তৈরির কারখানা দুর্গাপুর আসানসোলে তৈরি হয়েছে। 2 নম্বর হচ্ছে কয়লা ভিত্তিক শিল্প। বোঝা গেল। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় তাজপুর সমুদ্র সৈকত অবস্থিত? দেখো সমুদ্র সৈকত এই কথাটা আসলেই দুটো জেলার কথা প্রথম আমাদের মাথায় আসবে, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, দুইটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর এখানে সঠিক উত্তর হবে পূর্ব মেদিনীপুর। তাজপুর সমুদ্র সৈকত এটা হচ্ছে একটা বিশেষ পর্যটন কেন্দ্র। আমাদের পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো দেখো, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তর কি হবে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত, আর এই জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আমাদের পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান মাটি কোনটি? কালো মাটি, লাল ল্যাটেরাইট মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। সবকটা মাটি কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়, কিন্তু প্রধান মাটি কোনটি? প্রধান মাটি হচ্ছে পলি মাটি, কারণ গঙ্গা ব্রহ্মপুত্র ব্যবস্থার মাধ্যমে পলি মাটি আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখা যায়। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি ডুয়ার্স নামে পরিচিত? হিমালয়ের পাদদেশীয় সমভূমি, উপকূল অঞ্চল, রাঢ় মালভূমি, সুন্দরবন। দেখো ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, আর ভুটানে প্রবেশ করার পথটাকেই আমরা ডুয়ার্স বলি, যেটা হিমালয়ের পাদদেশীয় সমভূমিতে অবস্থিত, অর্থাৎ উত্তর হবে হিমালয়ের পাদদেশীয় সমভূমি। তো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রূপনারায়ণ নদী প্রবাহিত হয়েছে? দেখো অপশানে আছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, উভয়ই নদিয়া। তোমাদের গতিপথ সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই রূপনারায়ণ নদীর। দেখো রূপনারায়ণ নদীর গতিপথটা একটু দেখো, পশ্চিম মেদিনীপুর থেকে হাওড়া ও পূর্ব মেদিনীপুর হয়ে মিশেছে কোথায়? হুগলি নদীতে। কোন নদীতে? হুগলি নদীতে। মনে থাকবে। তাহলে উত্তর দেখো এখানে পূর্ব মেদিনীপুরও হবে, হাওড়াও হবে, অর্থাৎ উভয়ই। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? মনে রাখার কোশ্চেন এটা, বীরভূম জেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া বন্দর অবস্থিত? দেখো এই যে হলদিয়া বন্দর এটা হচ্ছে একটি সমুদ্র বন্দর, আর সমুদ্র কথাটা আসলেই আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে তোমাদের প্রথমেই মাথায় আসবে দক্ষিণ 24 পরগনা অথবা পূর্ব মেদিনীপুর। আর এই যে হলদিয়া বন্দর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। বোঝা গেল। চলো পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের কোন জেলায় লাল মাটির প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায়? নদিয়া, বাঁকুড়া, মালদা, উত্তর 24 পরগনা। দেখো বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি লাল মাটি অথবা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। অপশানে বাঁকুড়া আছে, অর্থাৎ উত্তর হবে বাঁকুড়া। দেখো পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সিঙ্গুর অবস্থিত? সিঙ্গুর নামটা সবাই জানো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের শিল্প অঞ্চলের জন্য আন্দোলন করেছিলেন। তো উত্তর হবে হুগলি জেলায়। হুগলি জেলায় এই যে সিঙ্গুর এটা অবস্থিত। পরের কোশ্চেন দেখি। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করেছে? রাজ্য মানে হচ্ছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। উত্তর হবে দামোদর নদী। দামোদর নদী ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গে চলে এসছে। দেখো পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার। কোনটা হবে বলো তো দেখি। উত্তর হবে জলপাইগুড়ি।
জলপাইগুড়িতে গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত। আর এই গরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? গন্ডারের জন্য। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় কংসাবতী জলাধার অবস্থিত? অপশানগুলো দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম। উত্তর হবে বাঁকুড়া। বাঁকুড়ায় কংসাবতী জলাধার অবস্থিত। দেখো আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় মাটির পুতুল শিল্পের জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের কোন জেলা মাটির পুতুল শিল্পের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে নদিয়া। নদিয়ার কোন জায়গাটা? কৃষ্ণনগর। তো নদিয়ার কৃষ্ণনগর আন্তর্জাতিকভাবে মাটির পুতুলের জন্য বিখ্যাত। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলপাড়া ব্যারেজ অবস্থিত? এই যে তিলপাড়া ব্যারেজ, এটা বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় চন্দননগর অবস্থিত? এই যে চন্দননগর, এটা ফরাসি উপনিবেশের জন্য বিখ্যাত। ফরাসিরা এসে এখানে উপনিবেশ তৈরি করেছিল। তো এটা কোথায় অবস্থিত? এটা হুগলিতে অবস্থিত। দেখো তিস্তা ব্যারেজ প্রকল্প কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় তিস্তা ব্যারেজ প্রকল্প অবস্থিত? কোথায় হবে বলো? অপশানগুলো দেখো, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা। উত্তর হবে কোথায়? তিস্তা ব্যারেজ প্রকল্প জলপাইগুড়িতে অবস্থিত, উত্তরবঙ্গে যেটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় দেউচা পাচামি কয়লাক্ষেত্র অবস্থিত? দেউচা পাচামি এই কয়লাক্ষেত্রটা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের একটা প্রাচীনতম কয়লা খনি, আর এটা অবস্থিত হচ্ছে বীরভূম জেলায়। ঠিক আছে, মনে থাকবে বীরভূম জেলায় দেউচা পাচামি কয়লাক্ষেত্র অবস্থিত। দেখো পরের কোশ্চেন হচ্ছে, কোন জেলায় কাকদ্বীপ অবস্থিত? কাকদ্বীপ কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপ অবস্থিত, যেটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ। ঠিক আছে, মনে থাকবে সুন্দরবনের একটা অংশ হচ্ছে কাকদ্বীপ, যেটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর টেরাকোটা মন্দির অবস্থিত? তাহলে উত্তর কি হবে? দেখো অপশানগুলো বলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া। বা অপশান দেখে অনেকে বুঝে গেছে কোনটা উত্তর হবে। বাঁকুড়া হবে উত্তর, যেটা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় তাজপুর দীঘা পর্যটন কেন্দ্র রয়েছে? পূর্ব মেদিনীপুর, হাওড়া, মালদা, হুগলি। দীঘা কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুরে। তাহলে তাজপুরও পূর্ব মেদিনীপুরেই অবস্থিত হবে, কারণ একসাথে রয়েছে। আর অপশানে দেখো পূর্ব মেদিনীপুরটা রয়েছে, তাহলে উত্তর হবে এ, অর্থাৎ পূর্ব মেদিনীপুর। পরের কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারত বাংলাদেশের সীমান্ত সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বেশি সীমান্ত কার রয়েছে? উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা। দেখো মুর্শিদাবাদের সবচেয়ে বেশি সীমান্ত কিন্তু রয়েছে বাংলাদেশের সাথে, তাহলে উত্তর হবে হচ্ছে মুর্শিদাবাদ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমন ভিডিও আরও পেতে হলে। আর কোনো কোশ্চেনে প্রবলেম থাকলে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।